হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই জানি আজকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 1966 সালে ইউনেস্কোর একটা কনফারেন্স থেকে ঘোষণা করা হয় এবং তারই প্রেক্ষাপটে তারই ধারাবাহিকতায় প্রতি বছর 1967 সাল থেকে প্রতি বছর আমরা সাক্ষরতা দিবস পালন করি আন্তর্জাতিকভাবে। এবছর সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রমোটিং লিটারেসি ইন দ্য ডিজিটাল এরা, অর্থাৎ ডিজিটাল যুগে সাক্ষরতার উন্নয়ন বা সাক্ষরতাকে প্রমোট করা। এই বিষয়বস্তুর দিকে তাকালে আমরা বুঝতে পারছি যে এবছরের সাক্ষরতা দিবসের মূল বিষয়টা কি বা মূল গুরুত্বটা কোন দিকে দেওয়া হয়েছে। তবে তার আগে আমরা যদি কয়েকটা তথ্য একটু নিজেরা আবার একটু রিকল করি বা আমরা সবাই জানার পরেও আবার যদি একটু চিন্তা করি বা ভাবি, সেটা হলো ইউনেস্কোর 2024 সালের প্রতিবেদন অনুযায়ী সারা বিশ্বে 739 মিলিয়ন মানুষ এখনও মৌলিক সাক্ষরতা থেকে বঞ্চিত। আর বাংলাদেশে 2024 সালের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিকের যে গবেষণা তথ্য সেই অনুযায়ী যদি আমরা দেখি, বাংলাদেশে 77.9% মানুষের সাক্ষরতা রয়েছে। অর্থাৎ এখনো বড় একটা অংশ মানুষ সাক্ষরতার বাইরে রয়ে গেছে বা নিরক্ষর রয়েছে। যদিও আমাদের সাক্ষরতার হার নিয়ে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক আছে, আমি সেই দিকে যাচ্ছি না। আমি বরং আজকে যে এবছর যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় প্রমোটিং লিটারেসি ইন দ্য ডিজিটাল এরা, এটার দিকে একটু গুরুত্ব দিতে চাচ্ছি। অর্থাৎ এখন আমরা আর সাক্ষরতা মানে এই লিখতে পারা, পড়তে পারা, দৈনন্দিন জীবনে যে হিসাব নিকাশগুলো করতে পারা, এগুলোর মধ্যে আর সীমাবদ্ধ থাকার সুযোগ নাই। আমাদের এই তথ্য প্রযুক্তির যুগকে অস্বীকার করার সুযোগ নাই, আমাদের বিশ্বায়নকে অস্বীকার করার সুযোগ নাই, আমাদের ডিজিটাল সিটিজেনশিপকে অস্বীকার করার আর সুযোগ নাই। সুতরাং আমাদের শিক্ষা নিয়ে আমরা যে যেখানে আছি, যারা কাজ করছি, সবাইকে সবার জায়গা থেকে এই ডিজিটাল সিটিজেনশিপ বা ডিজিটালাইজেশনের এই যুগের যে চাহিদা, আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করার যে দক্ষতা, এগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত আমরা সবাই যদি সচেতনভাবে আমরা ডিজিটাল লিটারেসি, ইনফরমেশন লিটারেসি, মিডিয়া লিটারেসি সহ এই ডিজিটাল সিটিজেনশিপের যে নানা আসপেক্ট আমরা যদি গুরুত্ব দেই, তাহলে আমার মনে হয় এবছরের যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের যে প্রতিপাদ্য যে বিষয়টা, সেটা অনেকটা গুরুত্ব পাবে এবং অনেকটা আমি মনে করি আরও প্রাসঙ্গিক হয়ে উঠবে। একজন সাধারণ মানুষ ডিজিটাল প্ল্যাটফর্ম যেন মিনিংফুলি ব্যবহার করতে পারে, তার জন্য বিদ্যালয় পর্যায় থেকে শুরু করে, কমিউনিটি পর্যায় থেকে শুরু করে, ফ্যামিলি পর্যায় থেকে শুরু করে, যার যার এই পর্যায়ে সাক্ষরতা রয়েছে বা যার যার এই পর্যায়ে বিশেষজ্ঞতা রয়েছে, সেগুলো যদি আমরা কাজে লাগাই, তাহলে আমি মনে করি আমাদের এবছরের সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য বিষয়টা আরও অর্থবহ হয়ে উঠবে। আমি যেহেতু শিক্ষা নিয়ে কম বেশি কাজ করি, ভাবি বা পড়ালেখা করি, আমি বলবো অনেকটা প্রাসঙ্গিক হয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল সিটিজেনশিপ। গ্লোবাল সিটিজেনশিপেরই পার্ট হিসেবে আমি বলবো ডিজিটাল সিটিজেনশিপের অনেক বিষয়গুলো আমাদের সামনে আসা জরুরি। যাই হোক, আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আমার ভাবনাটা শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।